নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এডিল লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আবার সকলকেই স্বাগত জানাই। একটা অনুষ্ঠানে গিয়ে ফার্স্ট টাইম বলবো না, আগেও খেয়েছিলাম, তাই ভাবলাম বাড়িতেও একবার যদি ট্রাই করা যায়। তাই কয়েকটা আলু কুকারের মধ্যে দিলাম ভালো মতো সেদ্ধ করতে। কয়েকটা পেঁয়াজ কুচি কুচি করে, গোলমরিচ পাউডার, চিলি ফ্লেক্স, অরিগেনো, পনির টুকরো করে কেটে, আর ক্যাপসিকাম টুকরো, কিছু সুইট কর্ন টুকরো করে। এবার এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে, সাথে একটা চিজকে গ্রেট করে নিয়ে, সমস্ত টুকরো করে কেটে রাখা সবজি মশলা দিয়ে, সাথে স্বাদ মতো লবণ এবং চিনি গুঁড়ো ভালো মতোভাবে মাখিয়ে রেখে দিলাম। এবার আরেকটা পাত্রে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর অল্প পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ আর ঠান্ডা জল মিশিয়ে, বেশি পাতলা হবে না, এরকম একটা ব্যাটার বানাতে হবে। এখানে চিজটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার সামান্য আলু মাখাটা নিয়ে তার মধ্যে একটা চিজের টুকরো দিয়ে ভালো মতো মুড়ে নিয়ে, এবার ক্রাম পাউডার মাখিয়ে একটা গোল বলের মতো শেপ দিয়ে, তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাতে ডুবিয়ে নিয়ে দুবার করে ক্রাম পাউডার মেশাতে হবে। তাহলে কি হয়, মুচমুচে ভাবটা একটু বেশিই লাগে। এভাবেই সব বলগুলোকে আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ ভেতরে যে চিজটা রয়েছে বাইরে বেশিক্ষণ থাকলেই গলে যাবে। এরপর যেমন প্রয়োজন পড়বে ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু নর্মাল হলেই ভেজে নিলাম রিফাইন্ড অয়েল দিয়ে। তেলটা ধোঁয়া ওঠার মতো হয়ে এলে একে একে ছেড়ে দিলাম। বেশ লাল লাল মতো করে ভাজা হয়ে গেলেই গরম গরম খেতে এগুলো দারুণ সুস্বাদু কিন্তু। আর এটা যেহেতু স্ন্যাক্স টাইপের, তাই কিছুই লাগে না, শুধুই গরম গরম খেতে খুব ভালো লাগে। দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ব্লগে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হয়। চলো আজকের মতো টাটা।